চালের আটার রুটি খেতে বেশ মজা লাগে, যদি হয় গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে, তাহলে তো জমেই যায়। চালের আটার রুটির সাথে কোনো কিছুর কিন্তু তুলনা হয় না। যাই হোক, আজকে চালের আটার রুটি খাবো, সাথে আরো অনেক কিছু খাবো। যাই হোক, আজকে রাতের খাবারে কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তার আগে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। চালের আটা সেদ্ধ করে আপু রুটি বানাতে বসছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি আর বসে থেকে অনেকটাই মজা নিচ্ছিলাম, অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। এটা কিন্তু আলো চাউলের আটা, আর আটাটা কিন্তু খুবই সুন্দর, একদম সাদা ধবধবে। সো এই আটা সেদ্ধ করলে কিন্তু এমনি এমনি খেতে মজা লাগে অনেক। ছোটবেলায় যখন এই আটা সেদ্ধ করে সবাই রুটি বানাতো মা খালারা, তখন আমি এভাবে করে রুটি খেতাম। সো এখন তো বড় হয়ে গেছে, এই জিনিসগুলো অনেক মিস করি। বেশ অনেক দিন পরে চালের আটার রুটি খাচ্ছি, অনেক দিন ধরে চালের আটার রুটি খাওয়া হয় না। এমনি তো প্রতিদিন রুটি খাওয়াই হয় আমার ঘরে, কিন্তু এই চালের আটার রুটিটা অনেক দিন ধরেই খাই না। আসলে কি, চালের আটার রুটিটা বেশি পছন্দ, তো এই কারণে মনে হয় বেশি খাওয়া হয় না। আজকে বাসায় স্পেশাল একটা জিনিস রান্না করা হয়েছে, সো সেটা রুটি দিয়ে খাবো। এই কারণে আপুকে সকালবেলা বলছিলাম চালটা ভাঙিয়ে রাখতে, সো এরপরে এসে রাতে রুটি বানিয়ে খাওয়া হবে। আমি কিন্তু কোনো কাজই করিনি, এদিক দিয়ে তরকারি রান্না করা, রুটি বানানো, কোনো কাজই করিনি। আটা সেদ্ধ করা সব কাজই আপু করে রেখে দিছিল, কারণ আমার একদমই সময় নেই এই কারণে। আটা সেদ্ধ করে রুটি বানিয়ে রুটিগুলো আমি ভেজে দিছি, বাট আটা সেদ্ধ করা বানানো সবই আপু করছে। দেন রুটি ভাজা শেষে এখন চলে যাচ্ছি তরকারির কাছে। এই তরকারিটা দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে, কিসের তরকারি হতে পারে? যাই হোক, তোমাদের এত ভাবনা চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস। আর হাঁস কিন্তু চীনা হাঁস। চীনা হাঁস আমার ঘরের সবাই বড় অনেক পছন্দ করে, আর সাথে সাথে আমিও অনেক পছন্দ করি। সো চীনা হাঁস কিনতে বলা হয়েছিল, এই কারণে একটা চীনা হাঁস কিনে রেখে দিয়েছিল আপু চীনা হাঁসটা কিনে নিয়ে এসে একেবারে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছে, যার কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমার তো সময়ের অভাব, আমি তো বাসায় থাকি না, আমি খুব ব্যস্ত মানুষ। আজকে বেশি করে ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করছিল, আর তার সাথে রুটি। আজকে ভাবলাম যে হাঁসের মাংস ভাত দিয়ে খাবো না, হাঁসের মাংস যেহেতু রান্না করছি তার সাথে একটু চালের আটা রুটি বানাবো, দেন চালের আটা রুটি দিয়েই এই হাঁসের মাংসটা খাবো। প্রতিদিন রাতে তো ভাত খাওয়াই হয়, আজকে না হয় ভাতটা নাই খেলাম, তাতে কি সমস্যা। আজকে একটু ডায়েটের খাতায় নাম লেখালাম। সো ডায়েট কিন্তু হয় না, তারপরও মানে তেল ঝাল মশলা দিয়ে একটা তরকারি আর তার সাথে রুটি। যাই হোক, ডায়েট ফায়েট বাদ, কিন্তু আজকে রাতের খাবারটা সত্যি অনেক মজাদার, অনেক ভালো লাগতেছে। খুব ঝাল ঝাল করে হাঁসের মাংস আর তার সাথে চালের আটার রুটি। আমরা তো চালের আটার রুটি এই তাওয়াতে ভাজি, কিন্তু চালের আটার রুটি যখন গ্রামের বাড়িতে যাই তখন দেখি কি সুন্দর করে মা খালারা মানে রুটিটা ভাজে। সো অনেক সুন্দর লাগে, ওই জিনিসগুলো অনেক মিস করি, মানে গ্রামের জিনিসগুলো। হাঁসের মাংস বলতে কিন্তু হাঁসের গায়ে কিন্তু মাংস থাকেই না, শুধু হাড্ডি আর হাড্ডি, আর হাঁসের কিন্তু এই হাড্ডি খেতেই অনেক মজা। চীনা হাঁসের এই হাড্ডিগুলো অনেক টেস্টি, হাড্ডি চাবাতে আমার খুব ভালো লাগে। আমি তো মাছের কাটাই বাদ দেই না, আর হাঁসের কিভাবে হাড্ডিগুলো বাদ দেই। কিন্তু হাঁসের মাংস রান্না করতে গিয়ে আপু একটা জিনিস ভুলে গেছে, আমার ঘরে চুই ঝাল ছিল, কিন্তু এই তরকারিতে চুই ঝাল দিতে মনে ভুলে গেছে। যখন আমি খাবারটা খেতে গেলাম তখন আপুকে বললাম যে ঘরে তো চুই ঝাল ছিল, কিন্তু দিস নেই কেন? কিন্তু আপু বলল যে আমার মনে নেই। সো সেক্ষেত্রে তার কিছু বলাই যায় না। আজকে রাতের খাবারে হাঁসের মাংসের সাথে চালের আটার রুটি বেশ জমেই গেছে। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।